প্রিয় দর্শকবৃন্দ, এবার ১০০ দিনের কাজের দিন সংখ্যা বাড়ালো কেন্দ্রীয় সরকার। আমরা জানি পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়া জুড়ে ১০০ দিনের জন্য যে কাজ হতো সেটা বছরে একজন জব কার্ডধারী ম্যাক্সিমাম ১০০ দিন কাজ করতে পারতো। আর ফরেস্ট এরিয়াতে যারা এসটি ক্যাটাগরি ছিল তারা ১৫০ দিন কাজ পেত। এবার কিন্তু এই ১০০ দিনের কাজ যেটা ছিল সেটা বাড়িয়ে ১২৫ দিন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা হলো ১২ই ডিসেম্বর ২০২৫ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে। কি বলা হয়েছে? যে বাড়লো ন্যূনতম কাজের মজুরি দিন, বাড়লো রোজগারও। যেহেতু ১২৫ দিন হয়েছে সেজন্য রোজগারও বাড়বে, এটা অনিবার্য বিষয়। আবার বদলে গেল নাম, অর্থাৎ এই যে দিন সংখ্যা বাড়ানো হয়েছে তার সাথে যে নাম ছিল সেটারও পরিবর্তন করা হলো। কি বলা হয়েছে? মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কি? শুক্রবার কেন্দ্র মন্ত্রিসভার সিদ্ধান্তে মনরেগার নাম বদলে রাখা হলো পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। দেখুন, একদমই টোটাল চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এমজিএনআরজিএস এর পরিবর্তে হলো পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। পাশাপাশি আগে যেখানে ন্যূনতম কাজের দিন ছিল ১০০, তা বাড়িয়ে এবার করা হলো ১২৫। অর্থাৎ এবার থেকে বছরে এই যোজনায় আওতায় কমপক্ষে ১২৫ দিনের কাজ দেওয়া হবে, যার দরুন দেওয়া হবে ন্যূনতম ২৪০ টাকা। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে ওয়েজ রেট রয়েছে ২৬০ টাকা করে, অর্থাৎ ২৬০ × ১২৫ পাবেন সারা বছর জুড়ে যদি কেউ এই কাজটি করে থাকেন। কিন্তু হঠাৎ করে এই নাম পরিবর্তনের কারণ কি? সাম্প্রতিককালে প্রায় প্রতিটি প্রশাসনিক স্তরে দেখা গিয়েছে নাম বদলের নজির। উপনিবেশিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজভবন হয়েছে লোকভবন, রাজ্যপাল হয়েছেন লোকপাল। ঠিক তেমনি নয়াদিল্লির বুকে দশক ধরে পরিচিত প্রধানমন্ত্রীর অফিস বা পিএমওর নাম বদলে রাখা হয়েছে সেবাতীর্থ। এছাড়াও রাজপথ হয়েছে কর্তব্যপথ, রেসকোর্স রোড হয়েছে লোক কল্যাণ মার্গ। এবার সেই একই নজির দেখা গেল মনরেগার ক্ষেত্র, নাম বদলে গেল সংশ্লিষ্ট প্রকল্পের, হয়ে গেল পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। কিন্তু কেন? নেপথ্যে কি যোগ রয়েছে বাংলা রাজনীতির? ওয়াকিবহল মহল কিন্তু তেমনটাই মনে করছে। মনরেগা নিয়ে অভিযোগের শেষ নেই, কারণ পশ্চিমবঙ্গে আমরা জানি প্রায় ৪ বছর থেকে এই ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে দুর্নীতির অভিযোগে। তবে যাই হোক, এবার কবে থেকে পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে সেটার দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের আপামর জব কার্ডধারীরা। কারণ ৪ বছর থেকে কাজ না পাওয়াতে তারা ভীষণ ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবার কবে পুনরায় আগের টাকা ফেরত দেবে এবং পুনরায় কাজ শুরু হবে সেটার দিকে তাকিয়ে সব মহল। তো বন্ধুরা, অবশ্যই আমরা নতুন খবর পাওয়ার সাথে সাথে আপনাদের জানাবো। তো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।